আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান, হট্টগোল, আটক কয়েকজন। সাবেক এমডির পুনর্বহালের দাবিতে মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ, সতর্ক পুলিশ। স্থানীয় সরকার নির্বাচন, অগাস্টের শেষে তফসিল, অক্টোবরের ভোটের চিন্তা। ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫। ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত। একা ঘরে মায়ের মরদেহে পচন, জানে না সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা। রাঙ্গামাটিতে সিলিং ফ্যানে পুলিশ কর্মকর্তার লাশ। তাপে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনায় স্থগিত করেছে ইরান। তুমি উন্মাদ, সবাই তোমাকে ঘৃণা করে, নেতানিয়াহুকে ট্রাম্প। জনরোষের মুখে অতীতে নেওয়া কাটমানি ফেরত দিলেন মমতার দলের নেতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিছু ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এ সময় হট্টগোল তৈরি হলে পুলিশ সেখান থেকে ৭ জনকে আটক করে। সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করে বিশৃঙ্খলার চেষ্টা করলে ৭ জনকে আটক করা হয়। ৬৯-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক সোমবার বেলা ৩:৩০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৪শে সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। গ্রাহকদের এই আন্দোলনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাজোয়া যান। মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের মূল দাবি, ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগ, নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করা। চলতি জুনের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। এরপর আগামী অগাস্টের শেষের দিকে তফসিল দিয়ে অক্টোবরের প্রথম ধাপের নির্বাচন করার প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে সোমবার ঈদ পুনর্মিলনীতে কমিশনের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে উপস্থিত একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ কমিশনার ও ইসির সিনিয়র সচিব। সেখানে কর্মকর্তাদের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেয়া হয়। সেই অনুযায়ী সবাইকে কাজ করতে বলা হয়েছে। সরকার যখনই নির্বাচন আয়োজনে লিখিত নির্দেশনা দেবে তখন যাতে ভোট করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সভায় আমাদের বলা হয়েছে অক্টোবরের প্রথম ধাপের নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে, এজন্য তফসিল দেওয়া হতে পারে অগাস্টের শেষের দিকে। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার ভোররাত ৩:৪টার দিকে ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার মালিগ্রাম এলাকায় পৌঁছলে
একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাস বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 নারী ও 2 পুরুষ সহ 4 জন নিহত হন। আহত হন এক শিশু সহ আরও 3 জন। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের সভাপতিত্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 9টার দিকে অনলাইনে শুরু হওয়া এ সভা প্রায় 40 মিনিট চলে। 5 সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের সব সদস্য এতে অংশ নেন। ইসলামী ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়মিত পর্ষদ সভার মতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয়। এজেন্ডাভুক্ত বিষয় নিয়ে আলোচনা শেষে ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্তও হয়। এর আগে সোমবার সকাল থেকে খুরশিদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জামায়াত সমর্থিত আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে খুরশিদ আলম সরাসরি ব্যাংকে এসে পর্ষদ সভায় যোগ দিতে পারেননি বলে জানা গেছে। রাজধানীর মিরপুর 11 এলাকায় একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর অন্তত 7 থেকে 8 দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে মিরপুরের 6 নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাটে গিয়ে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাসির জানান, নূরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন, তবে তিনি একটি আলাদা কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে মেয়ে একজন নার্সকে ডেকে আনেন। ওই নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। রাঙামাটিতে একটি ভাড়া বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার 1 জুন রাত 12:30টার দিকে শহরের তবলছড়ির ডাকঘর কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। সাজেদুল হক রাঙামাটির কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। পুলিশ জানায়, সাজিদুল হক একটি 5তলা ভবনের 3য় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার রাতে বাসার একটি কক্ষে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত তার লাশ উদ্ধার করে পুলিশ। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কোতোয়ালি থানার ওসি জসিমউদ্দিন বলেন, পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রোদ আর তাপমাত্রা বেড়ে সর্বত্রই বিরাজ করছে তীব্র গরম। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। তীব্র এই গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। রাস্তাঘাটে লোকজন কম বের হওয়ার আয় কমেছে তাদের, ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধু তাই নয়, গরমে হাঁসফাঁস করছে প্রাণীকুলও। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের 40 জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া 4 বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটি। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনায় 38 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় 54 মিলিমিটার। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের অব্যাহত অপরাধ এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে সব ধরনের সংলাপ ও নথি আদান প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবানন ইস্যু ছিল যুদ্ধবিরতির অন্যতম পূর্বশর্ত, কিন্তু সেই যুদ্ধবিরতি সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে ভঙ্গ হয়েছে। আলোচনা পুনরায় শুরু করতে ইরান কয়েকটি শর্ত দিয়েছে বলে জানায় তাসনিম। শর্তগুলোর মধ্যে রয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং লেবাননের ভূখণ্ডে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। তাসনিম আরও জানিয়েছে, ইরান ও তার মিত্ররা হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা এবং লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত বাব আল মান্দাব প্রণালী সহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়ে দৃঢ় সংকল্প নিয়েছে।
লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে উন্মাদ আখ্যা দেওয়ার পাশাপাশি বলেন, বর্তমানে সবাই তাকে ঘৃণা করে এবং তার কর্মকাণ্ডের কারণে ইসরায়েল ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে বলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক অভিযান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রচেষ্টাকেও ঝুঁকির মুখে ফেলেছে। এই অবস্থায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তুমি উন্মাদ হয়ে গেছো, আমি না থাকলে তুমি কারাগারে থাকতে, আমি তোমাকে রক্ষা করছি, এখন সবাই তোমাকে ঘৃণা করে, তোমার কারণে ইসরায়েলকেও ঘৃণা করছে সবাই। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় এক নজিরবিহীন ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্ভাব্য আইনি পদক্ষেপ থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে কাটমানি বা চাঁদাবাজির মাধ্যমে আদায় করা অর্থ ফেরত দিতে শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামবাসীদের ডেকে একটি বিশেষ সমাবেশের আয়োজন করে এই অর্থ ফেরত দেওয়া হয়। কিছু ক্ষেত্রে যেসব তৃণমূল নেতা বর্তমানে পলাতক রয়েছে, তাদের পরিবারের সদস্যরা এসে টাকা পরিশোধ করেন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।